शियालदा रामपुरहाट मां तारा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লটচিস লাইফস্টাইল। বোলপুর সম্পর্কে আমার আগের ভিডিওটি ছিল সোনাঝুরি হাট নিয়ে, যেটিতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো। সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকলো, তোমরা চাইলে আবারও দেখে নিতে পারো। আগের ভিডিওতেই আমি বলেছিলাম বোলপুরের আরেকটি খুব ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম তোমাদেরকে ডিটেলে ঘুরিয়ে দেখাবো। তাই যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি বোলপুর স্টেশন। বোলপুরের কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন পড়ে না। একদিকে যেমন রয়েছে শান্তিনিকেতন, তেমনি আরও অনেকগুলো জায়গা, যেমন সোনাঝুরি হাট, সৃজনী শিল্পগ্রাম, কঙ্কালীতলা মন্দির বোলপুরকে করে তুলেছে আরও ফেমাস। আর শীতকালে বোলপুর কলকাতা লোকের কাছে অন্যরকম একটা ইমোশন। দেখতেই পাচ্ছ বেশ ভিড়, এরা কিন্তু ম্যাক্সিমাম ট্যুরিস্ট। এক ফাঁকে দেখে নিতে পারো গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এটা বোলপুর স্টেশনের ঠিক উল্টো দিকে। চলো তাহলে রওনা দিই সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। আমরা বেরোচ্ছি এই স্টেশনের বাদিক দিয়ে। এদিকটা নতুনভাবে তৈরি করা হয়েছে। আগে স্টেশনে ঢোকা এবং বেরোনোর রাস্তা ছিল স্টেশনের ডান দিক দিয়ে। এখান থেকে আমরা টোটো নিয়ে নেব। উঠে পড়েছি মুকরামদার টোটোতে। বোলপুরে আমাদের সবসময়কার সফরসঙ্গী এই মুকরামদা। মুকরামদার পরিচয় করাবো একটু পরেই। এখন আমরা শ্রীনিকেতন রোডে যাচ্ছি, শ্রীনিকেতন থেকে কালেশ্বর মোড় হয়ে সৃজনী চলে যাবো। আচ্ছা, এখানে পার্কিং করছে, এই তো সামনে সৃজনী চলে এসেছে। ওদিকে তো মাঠেও পার্কিং হয়ে গেছে। চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের সামনে। হাতের বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। তবে হ্যাঁ, প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে চাইলে 2000 টাকা পার আওয়ার রেডি রেখো কিন্তু। চলে এসেছি সৃজনী শিল্পগ্রামের ভেতরে। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারটা কি সুন্দরভাবে সাজানো, এগুলো কিন্তু সবই হস্তশিল্প। এই সৃজনী শিল্পগ্রামটি অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত। এটির স্থাপনা করা হয়েছে ইস্টার্ন রিজিওনাল কালচারাল সেন্টার হিসাবে। এই বিস্তীর্ণ এলাকাটির মধ্যে একদিকে যেমন তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্ট ফর্ম, তেমনি প্রদর্শিত হয়েছে বিশেষত পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের বিশেষ বিশেষ শিল্পকলা। এছাড়াও এখানে নিদর্শন পাবে রাঢ় বাংলার, বিশেষত বীরভূম এবং পুরুলিয়া জেলার লোকশিল্প। পটের গান, বাউল গান, সাঁওতালি নাচ, বহুরূপী, এগুলো তোমরা চাক্ষুষ করে নিতে পারো সৃজনী শিল্পগ্রামে এসে। এই শিল্পগ্রামে রয়েছে বিভিন্ন ছোট বড় মঞ্চ, এগুলো খুব সুন্দরভাবে সাজানো। এখানে সময়ে সময়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়।
সাঁওতাল বিদ্রোহের ইতিহাস প্রসিদ্ধ সেনানীদের স্মরণ করা হয়েছে এই মূর্তিগুলোর মাধ্যমে। রয়েছে বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, সিধু কানু প্রমুখের মূর্তি। তোমরা যদি হাতে একটু সময় নিয়ে আসো তাহলে এখানে দেখতে পাবে দারুণ দারুণ লোকশিল্প ও শিল্পী। কানায়ো কদম মূলে যার নাগরিয়ারি ছানা, তবে বনের বনি ফুল তুলে গোয়াজ রাধা কৃষ্ণের গলে দেখো বনমালা, হাত বাঁকা যারি পাহা বাঁকা গো রাধার বাঁকা মাজা খানি। ওরে দাঁড়িতে কেউ ধিনি বেকারে কৃষ্ণের চূড়ারও টানুনি, এই তো সখী যাই গো আমার ওই যমুনাই ঠাই, একে একে সখীরা সব সেনা নেনা নামি তোমায় ঠাই, সেনাদিরি বসনি গুলি ও কৃষ্ণ কদম জালে বাঁধে, জল খেলা কোহরে গো সখীরা পাহাড় পানে চাই তোমার টারে। আপনার আমার এই বীরভূম জেলায় শিউড়ি থানা বাড়ি। শিউড়ি থানায় এখান থেকে কত দূর? এখান থেকে 55 কিলোমিটার দূরে। ও, তো আপনি এগুলো কি আপনি এঁকেছেন? হ্যাঁ, আমার ছেলে মেয়ে তারা তৈরি করেন। আচ্ছা। আমার নাতনি তৈরি করে। এই চিত্র পটচিত্র আমি 47 বছর ধরে ঠাকুরের নাম গান করে বেড়াই। আচ্ছা। এই চিত্রপালা দিয়ে আমি যেখানে গিয়েছি স্বয়ং। বীরভূমের এই পটগীতি প্রাচীনতম লোকশিল্পগুলোর মধ্যে একটি। প্রচারের অভাবে এই শিল্প আজ প্রায় বিলুপ্ত। বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবে, যাতে করে এই লোকশিল্প শুধু বাংলা না, ভারতের গণ্ডি ছাড়িয়েও বিশ্বের দরবারে পৌঁছতে পারে।
পীড়িতের জাতের বিচার করতে গেলে, পীড়িতের জাতের বিচার করতে গেলে মিলবে না চাঁদের কোনা। হায় ভোলা মন মিলবে না চাঁদের কোনা। গোলে মালে পীড়িত করো না। পীড়িতি জগ ডুমুরের ফুল, পীড়িতি অলগ লতার মূল। ভাবনা জেনে করলে পীড়িত জীবের মুক্তি। হবে মাত্র একটি কোটি, কোটির গোড়ায় নাই রে মাটি। কিসে ঘরে রবে কাটি, কিসে ঘরে রবে কাটি, ঝড় তুফান এলে পরে। কুঠুরি নয়রা তার উপরে ছিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একে শানে। না বলি তারে। এখানেই বাড়ি? আশেপাশে আমাদের এখানে বাড়ি নয়, আসতে হয় গ্রামে বাড়ি। ও, এখান থেকে কত দূর? এখান থেকে মোটামুটি বাইকে 30-40 মিনিট লাগে। ও, কি গান শুনবো আজকে আমরা? গান বলুন, কি শোনাবো? শোনান, আপনি কি শোনাবেন তারপরে বলছি। আপনার পছন্দ মতো শোনান, আপনার পছন্দ মতো একটা গান শোনান। ভোলা মন ওরে মনে রে আমার, ওই ওরে দুমুন হলে ওরে দুমুন হলে পড়বি ফেরে। আহা, ওরে দুমুন হলে পড়বি ফেরে। খেপারে পারবি না পারে যেতে, হাই ভোলা মন পারবি না পারে যেতে। এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের বাজারে, ওই আমার গৌর চাঁদের দরবারে গো, দরবারে গো, দরবারে। একবার মিলন হবে কতদিনে হয়ে যাক, মিলন হবে কতদিনে হয়ে যাক। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের সনে। চাতক বয়র নিশি যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাসী। আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, আমার হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। জননারে প্রিয়
প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন বোঝো না। ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রাজ্যের কালচারাল প্রোগ্রাম। প্রত্যেক বছর ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে এই রাজ্যগুলির কালচারাল টিম আসে প্রোগ্রাম করার জন্য। সেই সময় এত ভিড় থাকে যে পা ফেলার জায়গা পাওয়া যায় না। এই হলো মুকরামদা। মুকরামদা নিজস্ব টোটো রয়েছে। তোমরা যদি বোলপুরে বেড়াতে আসো তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। মুকরামদা অত্যন্ত ভালো মানুষ, তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। স্বাগত জানাই, বোলপুর শান্তিনিকেতনে আসবেন, আমরা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, আপনার হোটেল ফোটেল সব পাওয়া যাবে সস্তার মধ্যে। আর আমারও বেশি হাই রেট নেই, মানে ব্যবহার দেখে পয়সা দেবো। বোলপুর সম্পর্কে আরও আপডেট থাকছে অন্য ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সায়োনারা।